নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ যারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন 2024 সালের জুলাই মাসের পর, তাদের ক্ষেত্রে একটি বিষয় জানিয়ে দিই। পিএম কিষাণ অ্যাপ্লাই করার পর যদি আপনার যে স্ট্যাটাসে সেখানে পেন্ডিং ডিস্ট্রিক্ট লেভেল অর স্টেট লেভেল এই কথাটি আসে, সেক্ষেত্রে আপনাকে আপনার নিকটবর্তী কৃষি দপ্তরে বা বিডিও অফিসে গিয়ে পিএম কিষাণের একটি ঘোষণাপত্র, স্বঘোষিত একটা ঘোষণাপত্র নিয়ে এসে ফর্মটি ফিল আপ করে পুনরায় আপনাদের জমা দিতে হবে, তবেই আপনার কিন্তু কাজটি এগোবে। আজকের ভিডিওতে আমি সেই ফর্মটির সম্পূর্ণ একটি ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি দেখুন। আর যারা অনলাইনে এখনও আবেদন করেননি, এই ভিডিওর আগে একটি ভিডিও দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। এই ফর্মটি আপনাকে ফিল আপ করে জমা দিতে হবে কিষাণ সম্মান নিধি প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার জন্য স্বঘোষণাপত্র। আমি নিজের নাম লিখতে হবে, পিতা বা স্বামীর নাম লিখতে হবে। এত দ্বারা ঘোষণা করছি যে আমি এবং আমার পরিবারের কোনো সদস্য, এবার বেশ কিছু যে ঘোষণা, অর্থাৎ কোনো প্রাতিষ্ঠানিক মালিক নন, সাংবিধানিক পদের অধিকারী নন, বা রাজ্যসভা লোকসভার প্রতিনিধি নন, এই সব ঘোষণাগুলি করতে হবে, বা সরকারি কোনো কার্যালয়ের সঙ্গে যুক্ত নন, এরকম ঘোষণাগুলি আপনাকে করতে হবে। এবং বাকি যেগুলি রয়েছে, মাসিক 10,000 টাকার বেশি পেনশন পায় না, গত বছর আয়কর দিতে হয়নি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার অ্যাকাউন্টেন্টের মধ্যে কোনোটি নয়, এবং এই প্রকল্পে আগে অন্তর্ভুক্ত হয়নি, এই প্রকল্পে প্রথম আবেদন করছি, এরপর স্বাক্ষর করতে হবে আপনাকে। তারপর আপনার নাম, আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে সম্পূর্ণ ফর্মটি কিন্তু আপনাদের কাছাকাছি নিকটবর্তী কৃষি আধিকারিকের দপ্তরে জমা দিতে হবে, তবেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন, বা এই প্রকল্পটি সম্পূর্ণভাবে আপনার ফর্ম ফিল আপ হলো। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই লাইক করে দেবেন। প্রয়োজনীয় কোনো কমেন্ট নিচের কমেন্ট সেকশনে করতে ভুলবেন না, আমরা যথাযথ আপনাদের কমেন্টের উত্তর দেব। নমস্কার, আপনার দিনটি শুভ হোক।